في ذلك لذكرى لمن كان له قلب أو ألقى السمع وهو شهيد ولقد خلقنا السماوات والأرض وما بينهما في 6 أيام وما مسنا من لغوب فاصبر على ما يقولون وسبح بحمد ربك قبل طلوع الشمس وقبل الغروب ومن الليل فسبحه وأدبار السجود واستمع يوم ينادي المناد من مكان قريب يوم يسمعون الصيحة بالحق ذلك يوم الخلود إنا نحن نحيي ونميت وإلينا المصير يوم تشقق الأرض عنهم سراعا ذلك حشر علينا يسير نحن أعلم بما يقولون وما أنت عليهم بجبار فذكر بالقرآن من يخاف وعيد وقال الله تبارك وتعالى فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যার অশেষ অনুগ্রহে আজকের এই জুমআর দিনে জুমআর সালাতকে আদা করার জন্য আমরা যারা যারা যথাসময়ে সঠিক সময়ে এই জামে মসজিদে এসে উপস্থিত হতে পেরেছি আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ শত কোটি দুরূদ ও সালাম সেই মহামানব মানব নবী বিশ্ব নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যার আদর্শে অনুপ্রাণিত হয়ে যার আদর্শকে আঁকড়ে ধরে আমরা নিজেরা নিজেদেরকে জান্নাতি হিসাবে গড়ে তোলার জন্য চেষ্টা করে যাচ্ছি যে নবীর অনুসরণ অনুকরণ আমাদের প্রচেষ্টা সেই নবীর জন্য শত কোটি দুরূদ ও সালাম আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি সম্মানিত মুসল্লিয়ানে কেরাম আব্দুল খালেক সালাফি জামে মসজিদ এই মসজিদে আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমাদের শ্রদ্ধেয় হাসান স্যারের দাওয়াতে আপনাদের সামনে জুমার খুতবা দেওয়ার জন্য দাঁড়িয়েছি যেহেতু জুমার দিন একটা আনন্দের দিন খুশির দিন ঈদের দিন বছরের সর্বশ্রেষ্ঠ দিন এই দিনের যে বিশেষ ইবাদত এই জুমআ গতকাল আমরা যোহর 4 রাকাত করেছি আগামীকালও 4 রাকাত করব মোটামুটি একই সময় কিন্তু আজকে জুমআ পড়ব 2 রাকাত অনেক মুহাদ্দিসিনের ভাষ্য যে খুতবাটা শোনা আমাদের জন্য ওয়াজিব এটা এই জন্য ওয়াজিব আমাদের গত দিনগুলোর ভুল ত্রুটি আমাদেরকে খুতবার মাধ্যমে শুধরিয়ে দেওয়া হবে সামনের দিনগুলোতে আমরা কিভাবে অতিবাহিত করব কাজ করব জীবন চলাচল করব সেই বিষয়ে দিক নির্দেশনা দেওয়া হবে এই জন্যই জুমার খুতবাটার ব্যবস্থা এবং এই জুমার খুতবাতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করতেন তো আমি শুধু সমসাময়িক নয় আজকের দিনটাকে নিয়ে আলোচনা করব জুমার দিনের বিভিন্ন ফজিলত এবং আমি যে খুতবার শুরুতেই দীর্ঘ একটা সূরা তেলাওয়াত করলাম কেন তেলাওয়াত করলাম এটাও একটা কারণ দর্শানো এবং সুন্নাহর মাধ্যমে এছাড়াও আমাদের যারা আমরা মসজিদে সালাত আদায় করতে আসি যিনি সালাত আদায় করান ইমাম আমরা যারা রয়েছি আমাদের জন্য মুসল্লিদের জন্য কি কি দায়িত্ব কর্তব্য রয়েছে সর্বোপরি আল্লাহ রাব্বুল আলামিনের ঘর মসজিদের কিছু আদব এই সমস্ত বিষয় নিয়ে আজকে জুমার খুতবাটা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ জুমার দিন সর্বশ্রেষ্ঠ দিন জুমার দিন এই দিনটা আমাদের আগে যারা ছিল তাদেরকেও দেওয়া হয়েছিল কিন্তু তারা এই দিনটাকে মত পার্থক্য করে ঘুরিয়ে দিয়েছে উম্মতে মুহাম্মদ এই দিনটাকে গ্রহণ করে তার সম্মানিত আর অন্যান্য জাতি ইহুদিরা নিয়েছে শনিবার খ্রিস্টানরা নিয়েছে রবিবার যেমন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ বুখারী ও মুসলিমের হাদিস, নাহনুল আখিরুন আস-সাবিকুন ইয়াউমাল কিয়ামাহ, আমরা পৃথিবীতে আগমন করেছি সবার শেষে, কিন্তু কিয়ামতের দিন সবার আগে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে উপস্থিত হব। সুবহানাল্লাহ। এসেছি সবার শেষে, কিন্তু আমাদের ইসলাম রাব্বুল আলামিনের কাছে সবার আগে। বাইদা আন্নাহুম, যদিও উতুল কিতাবা মিন ক্বাবলিনা, আমাদের আগেও কিতাব দেওয়া হয়েছে, তাওরাত দেওয়া হয়েছে, ইনজিল দেওয়া হয়েছে। সুম্মা হাযা, অতঃপর এই দিনটাকে তাদের জন্য খরচ করা হয়েছে, তারা এর মধ্যে ইখতিলাফ করেছে, মত পার্থক্য করেছে, তারা গ্রহণ করেনি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক হেদায়েত দিয়েছেন, আমরা এটাকে গ্রহণ করে আমরা সকলের অগ্রগামী হয়ে গিয়েছি, আলহামদুলিল্লাহ। আমাদের পরের দিন ইহুদিরা, এর পরের দিন নাসারারা, খ্রিস্টানরা, সবার আগে ইসলাম। সহিহ বুখারী মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল বলেন যে আমাদের আগমন সবার শেষে, জুমার দিনটাকে সত্যিকার অর্থে গুরুত্ব দিতে গিয়ে, এটাকে গুরুত্বের সাথে এর যে হুকুকগুলো রয়েছে, অধিকারগুলো রয়েছে, এগুলো আদায় করে আমরা কিয়ামতের দিন রব্বুল আলামিনের প্রিয় ভাজন, প্রিয় বান্দা বান্দি হিসেবে আমরা সবার আগে থাকবো এবং জান্নাতেও ইনশাআল্লাহ সবার আগে যাব। রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। শুধু তাই না, আরেকটা হাদিসে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আযাল্লাল্লাহু আনিল জুমআতি মান কানা ক্বাবলানা, আমাদের পূর্বে যারা ছিল, আল্লাহ তাআলা তাদের জুমার দিনটাকে সঠিক ব্যবহার করার ভিত্তিতে তাদেরকে বিভ্রান্ত করেছেন। আল্লাহ তাদেরকে পরীক্ষার মধ্যে ফেলে দিয়েছেন, সঠিক দিন তারা পায়নি। ফলে ইহুদিদের জন্য হয়েছে শনিবার, আর খ্রিস্টানদের জন্য রবিবার। এরপর আল্লাহ তাআলা আমাদেরকে এনেছেন এবং জুমার জন্য সঠিক দিনের নির্দেশনা দান করেছেন। সুতরাং আল্লাহ তাআলা সম্মানিত দিন নির্ধারণ করেছেন এই জুমার দিনকে, এভাবে জুমাবার, এরপরে শনিবার, এরপরে রবিবার। সহিহ মুসলিম, সুনানে নাসাই, ইবনে মাজাহ। আমি নাম্বারগুলো বলতেছি না, যেহেতু সময়ের জুমার খুতবা আছে, বিষয়গুলো আছে অনেক সময়, এই জন্য। তাই জুমার দিনটা অত্যন্ত ফজিলতপূর্ণ। তাহলে জুমার দিনে আমরা কখন মসজিদে আসবো? জুমার দিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা সকাল সকাল নিজেরা গোসল করো, নিজেদের পরিবারভুক্ত ব্যক্তিদেরকে গোসল করাও, নিজেদের কাপড়গুলো ধুয়ে নাও যদি অতিরিক্ত কাপড় না থাকে। এরপরে গোসল করে তোমাদের কাছে যা আছে তেল সুগন্ধি মেখে মসজিদের দিকে পায়ে হেঁটে চলে যাও। পায়ে হেঁটে আসার সুন্নাত। এখন আমাদের ঢাকা শহরের যে কমিউনিকেশন, আমি বাস থেকে নেমে একটু হেঁটে যে জ্যাম, রাস্তায় কাজ হচ্ছে, এটুকু আসতে বারবার ঘুরে দেখছিলাম সময়টা ধরতে পারি কিনা। পায়ে হেঁটে আসা অনেকভাবে সম্ভব, আবার অনেক সময় অসম্ভব হয়ে যায় রাস্তা পার হওয়া, যেভাবে গাড়ি ঘোড়া চলতে থাকে। তবে পায়ে হেঁটে আসাটা সুন্নাত। এরপরে মসজিদে ঢুকে প্রথমত 2 রাকাত দুখুলুল মসজিদ, আর বাড়ি থেকে বের হওয়ার সময় আমরা ওযু করে দিব। প্রতিটি পদক্ষেপে, প্রতিটি কদমে কদমে আমাদের জন্য একটা করে নেকি হবে, একটা করে গুনাহ ঝরবে। সুবহানাল্লাহ। এরপরে যখন মসজিদে চলে আসবো, দুখুলুল মসজিদ পড়ব, এরপরে রব্বুল আলামিন আমাকে যতটুকু তৌফিক দেন আমি সালাত আদায় করব, অথবা কোরআন তিলাওয়াত করব, অথবা তাসবিহ তাহলিল জিকির আজকার করব। খতিব বা ইমাম যখন খুতবার জন্য দাঁড়িয়ে যান, তখন মনোযোগ সহকারে খুতবা শুনব। অন্য একটা বর্ণনা রয়েছে যে 2 জন ফেরেশতা মসজিদের গেটে বসে যান, কারা কারা মসজিদে ঢুকতেছে তাদের নাম, বাবার নাম সহ লিপিবদ্ধ করা হয়। সুবহানাল্লাহ। খতিব যখন মেহরাবে দাঁড়িয়ে বসে যান খুতবার জন্য, তখন ওই খাতাটাও বন্ধ হয়ে যায়, ওই রেজিস্টার বন্ধ হয়ে যায়। আমরা যারা দেরিতে আসি, আমাদের নাম ওই বিশেষ রেজিস্টারে ওঠে না। যাদের কথা ফেরেশতারা দিয়ে রব্বুল আলামিনের কাছে বলবেন, রব্বুল আলামিন আপনার এই বান্দারা, তারা এই সময় এসেছে, তারা হক আদায় করেছে। এরপরে যখন খুতবা শুরু হয়ে যাবে, মনোযোগ সহকারে খুতবা শ্রবণ করা হবে, খুতবা শুনবেন। এরপরে সালাত হবে। সালাতের পরে আমাদের যতটুকু সালাত রয়েছে, আমি যদি বাড়ি থেকে পড়ি, রাসূল বিশেষ করে বাড়িতেই পড়তেন 2 রাকাত, আর মসজিদে পড়লে 4 রাকাত। কোন কোন বর্ণনা রয়েছে 2 2 করে 4 রাকাত, কোন কোন বর্ণনা আছে একসাথে 4 রাকাত। এটা
কোনো কাবলাল জুমা বাদাল জুমা না। কাবলা মেইনি আমরা পেরেশান হয়ে যাই, আরবি শব্দ শুনলেই আমরা একটু পেরেশান হই। হ্যাঁ, এটা কাবলা মেইনি আগে, জুমার সলাতের আগে আমি যে কয় রাকাতই পড়ি সবগুলোই কাবলাল জুমা, আর জুমার নামাজের পরে যে কয় রাকাতই পড়ি সবগুলোই বাদাল জুমা। জোহরের আগে পরে যে সালাত সুন্নাহগুলো রয়েছে এটার সাথে জুমার সুন্নাহর কোনো মিল নাই। ওটাও কাবলা আছে, আগে আছে, পরে আছে। আমরা মুসলমান হিসাবে পরিচয় দিতে গর্ববোধ করি, কিন্তু আরবি ভাষা শিখতে চাই না। যতটুকু আমাদের জন্য ন্যূনতম দরকার সেটা আমরা শিখি না, সেটা বুঝি না। বুঝা দরকার, কারণ মারা যাওয়ার পর থেকে শুরু করে আমাদের যে সেই জীবন, দুইটা জীবন, আলাদা বারজাখের জীবন আর কিয়ামতের পরের যে জান্নাতের বা জাহান্নামের জীবন, যেটাই হোক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতি হিসাবে কবুল করে নিন। সেখানে কিন্তু আরবি ছাড়া অন্য কোনো ভাষা চলবে না। সবাই আমরা আরবিতেই কথা বলবো। মারা যাওয়ার আগেও যদি কিছু অভ্যাস থাকে, কারণ কবরে গেলেই তো জিজ্ঞেস করবে মার রব্বুকা, বলবেন না তোমার রব, মার রব্বুকা, তখন কিন্তু আমরা উত্তর দেবো আরবিতেই। আমাদের অভ্যাস থাকলে ভালো। তাহলে এই জুমার দিনের যে ফজিলত, এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাম সৃষ্টি করলেন, তাকে জান্নাতে দিলেন, তাকে জান্নাত থেকে পৃথিবীতে পাঠালেন। এই দিনেই কিয়ামত সংঘটিত হবে। এই দিনের ফজিলত অনেক। তবে আজকে শুরুতেই এই যে দীর্ঘ সূরা কাহফ তিলাওয়াত করলাম কেন? উম্মে হিশাম রাদিয়াল্লাহু আনহা মহিলাদের মধ্যে একজন সাহাবিয়া, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার জুমার খুতবার শুরুতে সূরা কাহফ তেলাওয়াত করতেন। এত তেলাওয়াত করতেন যে তারটা শুনে শুনে আমি হেফজ করে ফেলেছি। সুবহানাল্লাহ। যে কতবার তেলাওয়াত করলে ওস্তাদের কাছে না বসে না পড়ে শুধু শুনে শুনে মুখস্থ হয়ে যায়। একটু চিন্তা করি। ওরকম মুহাদ্দিসিন বলতে আল্লাহ রাসূল প্রত্যেক জুমাতেই পড়তেন। এখানে বলা হয়েছে প্রায় জুমাতে, অধিকাংশ জুমাতে আল্লাহ রাসূল সূরা কাহফ তেলাওয়াত করতেন খুতবার শুরুতে। এই জন্যই আজকে জুমার খুতবাতে, আর শুধু আজকে না, আমার খুতবার জীবনে আমি অল্প করে হলেও আমি জুমার খুতবার শুরুতে সূরা কাহফ তেলাওয়াত করে থাকি। আজকে একটু বেশি তেলাওয়াত করলাম। জুমার দিন ফজিলতের দিন, মর্যাদার দিন, এটা আমাদের জন্য আরো সুযোগ রয়েছে। জুমার দিনের একটা বিশেষ সময় রয়েছে, যে সময়টাতে রব্বুল আলামিন বান্দার দোয়া কবুল করে থাকে। সুবহানাল্লাহ। এই সময়টা কোনটা? অনেক কথা রয়েছে। যে ব্যক্তি যখন মসজিদে ঢোকার পর থেকে খুতবার আগ পর্যন্ত তাসবিহ তাহলিল যিকর আজকার এবং আল্লাহর কাছে দোয়া করতে থাকে, এটা খুবই দুর্বল মত। এরপরে একটা আছে যে খুতবার মাঝখানে যখন খতিব মাঝখানে বসেন একটু, ওই সামান্য সময়টা, কেউ বলছেন খুতবার পুরোটা সময়টা, তবে অধিকাংশ যে মতটা সেটা হলো গিয়ে জুমার দিনের আসরের পরের সময়টা। জুমার দিনের আসরের পরের সময়টা, তাই না? এই দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দিবস সমূহের মধ্যে, দিনগুলোর মধ্যে জুমার দিন শ্রেষ্ঠ, আল্লাহর কাছে অধিক সম্মানিত। ইবনে মাজাহ আরো আছে, সূর্য যে দিনগুলোতে উদিত হয়, যে দিনগুলোতে সূর্য উদিত হয়, এই দিন জুমার দিন সর্বোত্তম এই দিনগুলোর মধ্যে। এই দিনেই এমন একটা সময় রয়েছে যে সময় বান্দা যে কোনো দোয়া করবেন। আবু হুরায়রার হাদিস, সহিহ বুখারীর ৬৪০০ নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জুমার দিন এমন একটা সময় আছে যে সময়টা যদি কোন মুসলিম না, তাই না, নামাজ আদায়রত অবস্থায় থাকে এবং আল্লাহর কাছে কিছু চায়, আল্লাহ অবশ্যই তার সেই চাহিদা বা দোয়া কবুল করবেন। এবং এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত দিয়ে ইশারা করে সময়টি সংক্ষিপ্ততা বোঝালে। কতটুকু সময়? সারা দিনের তুলনায় আসর টু মাগরিব খুবই সংক্ষিপ্ত সময়। আবার অনেকে বলেছেন মাগরিবের আগে আগে, মাগরিবের আগে আগে তাসবিহ তাহলিলের একটা বিশেষ সময় রয়েছে এই সময়টাতে। তবে মুহাদ্দিসিন মুফাসসিরিনদের জীবনী দেখলে আমরা দেখি তারা জুমার দিন আসরের নামাজের পরে নিজেদের ঘরের খিল এঁটে দিতেন, আর ঘরের ভিতরে তারা বিশেষ মেহরাবের মধ্যে তারা ইবাদতে মশগুল হয়ে থাকতেন, আল্লাহর কাছে দোয়া করতেন, কান্নাকাটি করতেন। কিন্তু আমরা কিন্তু বর্তমান সময় এই শহুরে জীবনে, বিশেষ করে জুমার দিন, যে দিনটা আমাদের ছুটির দিন,
সপ্তাহে ছুটির দিন আমাদের বিভিন্ন অকেশন থাকে আসরের পরে, এখানে বেড়াতে যাব, ওখানে একটু যাব, পরিবার নিয়ে যাব, একটু ওখানে একটু খেতে যাব, বিভিন্ন রকমের প্রোগ্রাম থাকে আসরের পরে। যে সময়টাতে রব্বুল আলামিন আমাদের জন্য তিনি বসে থাকেন, বান্দা দোয়া করবে আমি কবুল করব, নেয়ামত যে কোনো দোয়া বান্দা করুক রব্বুল আলামিন তার দোয়াগুলোকে কবুল করবেন। সুবহানাল্লাহ। এই দিনটা কোন দিন? জুমার দিন। কোন সময়টা? আসর পর থেকে শুরু করে সূর্যাস্তের আগ পর্যন্ত। ইমাম আনাস বিন মালিক বলেন, জুমার বারে এমন একটি সময় যেটাতে বান্দা আল্লাহর কাছে কোনো দোয়া করলে আল্লাহ তাকে তা দিয়ে থাকে। মুয়াত্তা ইমাম মালিক। তাই আমাদেরকে সচেষ্ট হওয়া দরকার। জুমার দিন বিশেষ করে আমাদের তো বিভিন্ন প্রোগ্রাম থাকে, কোনো একটা দিন একটা সময় আমরা একটু নিজেদের মধ্যে বোঝাপড়া করে, পরিবারের সাথে বোঝাপড়া করে, মহিলারা বাড়িতে, পুরুষরা আমরা মসজিদে, যে আমরা যদি বেরো হই মাগরিবের পরে বের হই। এখন তো ঢাকা শহরের জীবন মাশাআল্লাহ, আপনি রাত্রে 12টায় বের হন, 1টায় বের হন, 2টায় বের হন, রাস্তাঘাটে জ্যাম লেগেই আছে, এত মানুষ। ঢাকা শহরে মোটামুটি যা থাকার কথা তার চেয়ে 3 গুণ 4 গুণ লোক সংখ্যা বেশি আছে। অতএব আমরা নিজেদের স্বার্থে, নিজেদের পরিবারের স্বার্থে, সন্তানদের জন্য, নিজেদের সুখ সমৃদ্ধি শান্তির জন্য, সর্বোপরি ইহকালীন জীবনের কল্যাণ, পরকালীন জীবনের কল্যাণ চাওয়ার জন্য রব্বুল আলামিনের কাছে একটু ধর্ণা দিব না? একটু নিজেদের চাহিদা পেশ করব না? যে সময়টাতে বিশেষ করে রব্বুল আলামিন আমাদেরকে ডাকেন, দিনের মধ্যে জুমার দিন আসরের পরের সময়টুকু, রাতের মধ্যে রাতের শেষ অংশের সময়টুকু, এই সময়টুকু মাঝে মধ্যে কি আমরা নিজেদের জন্য, নিজেদের পরিবারের জন্য আমরা কি ব্যয় করতে পারবো না? রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। জুমার দিনের আর বেশ কিছু আমল রয়েছে, সংক্ষেপে বলবো। জুমার দিন প্রতিটি মুমিনের জীবনে একটা তাৎপর্যপূর্ণ হবে, ফজিলতপূর্ণ হবে, এটাই আমাদের জন্য হওয়া উচিত। এ সংক্রান্ত বেশ কিছু ফজিলত আপনাদের সামনে উপস্থাপন করব। ফজরের জামাত অবশ্যই আমরা প্রত্যেকদিন জামাতের সাথে আদায় করি, সেই দিনও আদায় করব। কারণ ফজরের জামাতটা কেন বললাম? আমরা অনেক সময় বৃহস্পতিবার রাতটা, জুমেরাত যেটাকে বলি, বৃহস্পতিবার রাতটাকে যেহেতু পরের দিন ছুটি, আমরা একটু দেরিতে ঘুমানোর চেষ্টা করি, পরিবার নিয়ে একটু এদিক সেদিক যাই, রাত্রে 1টা, 1:30, 2টা বেজে যায়, আর তখন বিছানায় গেলে আর ফজরের কোনো খেয়াল থাকে না, উঠতে পারি না। তাই ওই দিনের ফজরটাকেও আমাদেরকে গুরুত্বের সাথে আমাদেরকে দেখতে হবে। এবং জামাতের সাথে নামাজ আদায় করার পরে যদি একটু আরাম করতে হয় ছুটির দিন, সকালে উঠেই আমাকে খুব ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে, আমার যদি নখ বড় হয়ে গিয়ে থাকে, অবাঞ্ছিত লোমগুলো বড় হয়ে গিয়ে থাকে, পরিষ্কার করে আমি ভালো করে গোসল করে নিব। গোসলের আগে ভালো করে মিসওয়াক করবো বা ব্রাশ করব। এরপরে সুন্নাত মোতাবেক যেভাবে গোসল করা দরকার, গোসল করে, যেটা আগেই বলেছি, গায়ে তেল দেওয়া, সেই বুখারীর হাদিস। এরপরে উত্তম পরিষ্কার পোশাক পরা, এটাও বুখারীর হাদিস। আতর বা সুগন্ধি মাখা, সহিহ মুসলিমের হাদিস। মসজিদে আগে আগে চলে আসা, কারণ কেন আগে আগে আসবো? ওই যে ফেরেশতারা বসে থাকে, আল্লাহ রসুল বলেন যে সবার আগের সময় মসজিদে আসলো, রব্বুল আলামিন তাকে একটা উট কোরবানি করার সওয়াব দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। এরপরের সময় যারা আসেন তাদেরকে একটা গরু কোরবানি করার সওয়াব দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। এরপরে যারা আসেন তাদেরকে একটা খাসি বা ভেড়া বা দুম্বা, এই জাতীয় পশু আল্লাহর রাহে কোরবানি করার সওয়াব দিয়ে থাকে। এরপরে যারা আসে, এরপরে পাখির মধ্যে মুরগি বা মোরগ বা এই জাতীয় কোরবানি করার যে নেকি, এটা দিয়ে থাকে। এরপরে যারা আসেন সর্বশেষ সময় তাদেরকে একটা ডিম কোরবানি করার, সাদাকা করার নেকি দিয়ে থাকে। তাহলে আমাদের কোনটা দরকার? মুরগির একটা ডিম বা হাঁসের ডিমই মুরগির থেকে একটু ভালো দাম মাশাআল্লাহ। মুরগির ডিম 50 টাকা হলে আপনি হাঁসের ডিম নেন মিনিমাম 80 টাকা, 30 টাকা বেড়ে গেল। ওইটা দিব নাকি উট দিব? আল্লাহর কাছে কোনটা চাই? এখন তো আমরা সবকিছু হিসাব করি, আমরা মাশাআল্লাহ পয়সাও হিসাব করি, আমরা মিনিট হিসাব করি, সেকেন্ড হিসাব করি,
এটাও হিসাব করি, তাহলে নেকিটা হিসাব করবো না? এই নেকি তো আপনার আমার জন্য অনেক দরকার। কিয়ামতের দিন আপনাকে আমাকে সবাই অস্বীকার করবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, সেই দিন তাকে দেখে তার ভাই ভাববে, ওয়া উম্মিহি, তার মা দেখে ভাববে, ওয়া আবিহি, তার বাপ দেখে ভাববে, ওয়া সাহিবাতিহি, পুরুষ হলে তার স্ত্রী তাকে দেখে ভাববে, মহিলা হলে তার স্বামী দেখে থাকবে, ওয়া বানিহি, তার সন্তান সন্ততি তাকে দেখে ভাববে। লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনি, প্রত্যেক ব্যক্তি সেই দিন নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে, ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি। সেই দিন এই নেকি আপনার আমার কাজে আসবে। যদি একটু আগে মসজিদে আসতে পারি, যদি একটু আগে মসজিদে আসতে পারি, আমাদেরকে মসজিদে আগে আসার যে ফজিলা, এ সংক্রান্ত আপনারা আলোচনা তো শুনেই থাকেন, কিন্তু এই যে উট কোরবানি করার কথাটা আপনাদেরকে আবার নতুন করে আমি স্মরণ করিয়ে দিলাম। এখানে আপনারা উৎসাহিত হবেন, এই আশা করি রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। পায়ে হেঁটে প্রবেশ করা, মসজিদে প্রবেশ করেই 2 রাকাত তাহিয়াতুল মসজিদ আদায় করা। তাহিয়াতুল মসজিদের ফজিলত বিশেষ করে আমরা তো গুরুত্ব বেশি দিয়ে থাকি। যখনই মসজিদে ঢুকবো, ইদা দাখালা আহাদুকুমুল মসজিদ ফালা ইয়াজলিস, বসার আগেই 2 রাকাত সালাত আদায় করা। ফজিলতটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে তখন কারো পায়ের আওয়াজ পেলেন, আল্লাহ রাসূলের সামনে সামনে যে চলতেছে, বললেন কে এটা? বলে যে বেলাল। আল্লাহ রাসূল জিজ্ঞেস, বেলাল তুমি কি করো? বললেন যে আমার তো মনে হয় না, খেয়াল হয় না, তবে আমার যতটুকু খেয়াল হয়, আমার যখনই ওযু ভাঙে আমি ওযু করি, 2 রাকাত সালাত আদায় করি। আল্লাহ রাসূল বললেন এই মর্যাদাই তোমাকে এই মর্যাদা দিয়েছে। সুবহানাল্লাহ। যখনই ওযু ভঙ্গ হবে বা যখনই ওযু করব, হয়তো ওযু ভঙ্গ হওয়ার সাথে সাথে আমাদের সম্ভব হয় না, বিভিন্ন কাজে করবে ব্যস্ত থাকি, অফিসে থাকি, কিন্তু যখনই ওযু করব আমরা 2 রাকাত সালাত আদায় করি, তাহিয়াতুল মসজিদ। আর যখনই মসজিদে প্রবেশ করব তখন তাহিয়াতুল মসজিদ আমরা আদায় করে নিব। রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। মসজিদে এসে যতটুকু সালাত আদায় করা সেটা করা। ইবনে মাজাহ সূরা কাহফ তেলাওয়াত করা জুমার দিনে। এটি আমাদের মধ্যে পার্থক্য আছে যে জুমার দিন তো শুরু হয় বৃহস্পতিবার সূর্য অস্তের পর থেকে, কিন্তু তেলাওয়াত করব কখন? অধিকাংশ মুহাদ্দিসিনের মতামত দিনের বেলা, জুমার দিনের বেলা, জুমার রাতে না, দিনের বেলা তেলাওয়াত। শুরু হয়ে গেলে মনোযোগ সহকারে তাহলে কথা বলার কারণে তার উদাহরণ রাসূল কি দিলেন? ফাহুয়া কামাসালিল হিমার ইয়াহমিলু আসফারা, ভারবাহী গাধার মতো। গাধা যতই বোঝা ভোগ, সেটা স্বাদ অনুভব করে না। ওয়াল্লাযী ইয়াকুল লাহু আনসিত, আর যদি সে তাকে আরেকজনকে বলে চুপ থাকো, কথা বলো না, সেও বেহুদা কথা বলবে। আর বেহুদা কোনো আচরণ করা মুমিনদের সিফাতে না। সূরা মুমিনের শুরুতেই রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, খাঁটি মুমিন তো তারা যারা বেহুদা কার্যকলাপ থেকে দূরে থাকে। তাই আমরা সেদিন কোনো কথাও বলবো না, কেউ যদি কোনো কিছু প্রশ্ন করে কোনো উত্তর দিব না, কোনো রকমের কথা বলা যাবে না। জুমার সালাতের মধ্যে আল্লাহ রাসূল অধিকাংশ সময় সূরা আলা গাশিয়া পড়তেন, কখনো কখনো সূরা কমর আর সূরা কফ, সূরা কফ সূরা কমর পড়তেন। জুমার দিনে বেশি বেশি দুরূদ পাঠ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার উপরে একবার দুরূদ পাঠ করবে, রব্বুল আলামিন তার উপরে 10 বার রহমত বর্ষণ করেন। আর বিশেষ করে জুমার দিন, সর্বোত্তম দিন, এই দিন তোমরা আমার উপরে বেশি বেশি করে দুরূদ পাঠ করো। যে আমরা দুরূদ ইব্রাহিম যেটা সালাতে আদায় করি, এটা যদি না পারি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা রাসূলিনা মুহাম্মদ, অথবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এগুলাও যদি পাঠ করি তাহলে রাসূলের উপরে দুরূদ বেশি বেশি করে পাঠ করা হবে। জুমার সালাতের পরে মসজিদে 4 রাকাত সুন্নাত আদায় করা। বাড়িতে গিয়ে আমি সরাসরি বাড়িতে চলে যাব,
সেখান থেকে 2 রাকাত আদায় করা, ইবনে মাজাহ 1457 নম্বর হাদিস। জুমার দিন আসরের পরে বেশি বেশি করে দোয়া পাঠ করা। এই যে জুমার দিনের যে আমাদের জন্য শিষ্টাচার বা আদবগুলো, রব্বুল আলামিন এগুলোকে আমাদেরকে মনে রেখে সামনের জুমাগুলো অতিবাহিত করার তৌফিক দান করেন। আমরা জুমা আদায় করতে আসি মসজিদে। মসজিদ আল্লাহর ঘর। আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা। সারা পৃথিবীর মধ্যে রব্বুল আলামিনের নিকটে সবচেয়ে প্রিয় জায়গা তার ঘর মসজিদ। ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহ আসওয়াকুহা। আর সবচেয়ে নিকৃষ্ট জায়গা রব্বুল আলামিনের নিকটে শহরের বাজারগুলো। মসজিদে অত্যন্ত আদবের সাথে, ভদ্রতার সাথে, কোন রকমের উচ্চবাচ্য না করে আমাদেরকে চলতে হবে, বসতে হবে। কোন রকমের যেন বেয়াদবি না হয়ে যায়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। আল্লাহ রাব্বুল আলামিন নবীর কথার উপরে কথা বলতে নিষেধ করেছেন। আল্লাহর ঘরে, কার ঘর এটা? আল্লাহর ঘরে এসে আমরা কিভাবে উচ্চবাচ্য করি, আমরা তর্ক করি, বিভিন্ন রকমের আমরা এখানে কথা তুলি। বড় সময় সমস্যা হতে পারে। এটা যারা কর্তৃপক্ষ আছে বা ইমাম মুয়াজ্জিন আছে তাদেরকে আস্তে করে বলে দিলে যে সামনে এগুলা শুধরিয়ে যাবে। সমস্যার তো শেষ নাই, আরামেরও শেষ নাই। যারা হারামাইন শরীফাইনে গিয়েছেন মক্কা মুকাররমায়, কত আরামের ব্যবস্থা করে রেখেছে। তারপরেও দেখবেন কিছু মানুষ অভিযোগ করবে এটা এমনি নাম হয়ে এমনি হইলে ভালো আছে। কারণ সবার মন মানসিকতা তো একরকম না, হাতের 5টা আঙ্গুলও সমান না। সেখানেও আমরা ভুল ধরি। এটা এইভাবে না করে যদি এভাবে করতে হতো আরো ভালো হতো। আল্লাহর ঘরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন দেখলেন 2 জন কথা বলতেছে একটু জোরে। ওমর ফারুক তাদেরকে জোরে ডাকলেন না, একটা কঙ্কর মারলেন তাদের সামনে। তাকানোর পরে ডাকলেন তাদেরকে, তোমরা কারা? বললেন যে আমরা অমুক জায়গাতে, সম্ভবত বাসরা থেকে আমরা এসেছি। উনি বললেন তোমরা যদি মদিনার হতে তাহলে তোমাদেরকে বেত্রাঘাত করতাম। মসজিদে এত জোরে কথা বলে? মসজিদ আল্লাহর ঘর, মসজিদের আদব। অতএব আমরা এগুলো মেনটেন করার চেষ্টা করব। তবে দেখুন, আল্লাহর ঘরে প্রবেশ করার জন্য রব্বুল আলামিন তার রাসূলের মাধ্যমে আমাদের জন্য কিছু নিয়ম নীতি দিয়েছেন। যখনই মসজিদে প্রবেশ করব আগে বিসমিল্লাহ বলবো, এরপরে আল্লাহর নাম নিলাম, নবীর উপর দুরূদ পাঠ করব, বিসমিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। এরপরে আল্লাহর কাছে দোয়া করব, নিজেদের ক্ষমা চেয়ে আল্লাহুম্মা ফিরলি যুনুবি। এরপরে আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক, ডান পা দিয়ে প্রবেশ করব। অনেক জায়গায় দেখেন লেখা আছে মসজিদে ঢোকার 5টা আদব বা 5টা সুন্নাত। ডান পা দেওয়া, 2 নম্বরে বিসমিল্লাহ বলা, এরপরে আল্লাহ রাসূলের উপরে দুরূদ পাঠ করা, নিজের জন্য গুনাহ ক্ষমা চাওয়া, মসজিদে প্রবেশ করার দোয়া পাঠ করা। এই যে ভাগ করে সুন্দর করে দিয়েছেন যাতে তোমার উৎসাহিত হয়। আমি হুড়হুড় করে ঢুকে গেলাম না, সাবধানতার সাথে ঢুকতে হবে, সাবধানতার সাথে ঢুকতে হবে আমাদেরকে। ওযু অবস্থায় মসজিদে প্রবেশ করাটা উত্তম। কারণ আমি যদি বাড়ি থেকে যদি ওযু করে যদি আসি, লাভটা তো আমার। আমার দোকান থেকে যদি আমি আসি, লাভটা তো আমার। আমি যতটা কদম এখানে আমি মারালাম, যতটা পা আমি চালালাম, প্রত্যেকটি কদমে কদমে আমার জন্য একটা করে নেকি হচ্ছে, একটা করে গুনাহ ছড়ে যাচ্ছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদল সাহাবী, তাদের বাড়ি দূরে হওয়ার কারণে মসজিদের সামনে, মসজিদের সামনে একটা খোলা জায়গাতে তারা চলে আসতে চাইলেন। আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন যে শুনলাম তোমরা এখানে চলে আসতে চাচ্ছ, হ্যাঁ কি কারণে? যে আমাদের আসতে অনেক সময় লেগে যায়। তো আল্লাহ রাসূল বললেন তোমরা কি এতে সন্তুষ্ট না যে তোমরা যতটা কদম দিয়ে আসো প্রত্যেকটা কদমের বিনিময়ে রব্বুল আলামিন তোমাদেরকে একটা নেকি দিয়ে থাকেন, একটা গুনাহ ঝরিয়ে থাকেন, একটা করে সম্মান বৃদ্ধি করে থাকেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাই আমরা বাড়ি থেকে ন্যূনতম ওযু করে আসার চেষ্টা করব। যদিও মসজিদে জায়গা আছে, নিরুপায় যখন কারো আশেপাশে বাড়ি ঘর নেই, দোকানপাটও নেই, কিন্তু মসজিদ সালাত আদায় করতে হবে বা বসে আছেন, টয়লেট লাগলো, তাদের জন্য ব্যবস্থা এটা। আমরা বাড়ি থেকে যদি করে আসি এটা আমাদের জন্য উত্তম। মসজিদে আসার জন্য ইয়া বানি আদানা, কাঁচা পেঁয়াজ রসুন না খেয়ে আসা।
এতে করে ফেরেশতাদের কষ্ট হয়। তাহলে বিড়ি সিগারেট খেয়ে আসা যাবে? পেঁয়াজের বেশি দুর্গন্ধ না সিগারেটের বেশি দুর্গন্ধ? দেখুন তো। আর যদি সিগারেটের মধ্যে যদি মাশাআল্লাহ একটু আমি যদি খুব দামি যদি সুগন্ধি মেখেও দেই, তাহলে এটা কি হালাল হয়ে যাবে? যেমন আমরা সুগন্ধযুক্ত আমরা অনেকে জর্দা বক্ষণ করে থাকেন, অনেকে জর্দা নিয়ে থাকেন, অনেকে গুল ব্যবহার করে থাকেন, পেস্ট বাদ দিয়ে একটু পাউডার বাদ দিয়ে আপনি যখন সাজদায় গিয়ে সুবহান রাব্বিল আলা করে একটা শ্বাস ছাড়েন, আপনার ডানে বামে যদি মুসল্লির তার যে কি কষ্ট হয় তাকে জিজ্ঞেস করেন তো, তাহলে ফেরেশতাদের কেমন কষ্ট হতে পারে? ফেরেশতাদের কেমন কষ্ট হতে পারে? আল্লাহ রসুল বললেন তোমরা কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে ঢোকো না। রাসূল বলে দিলেন তো তোমরা কাঁচা পেঁয়াজ রসুন খেয়ে মসজিদে, এই দুইটা জিনিস খেয়ে তোমরা মসজিদে এসো না। আমরা দিব্যি সিগারেটটা ফেলে দিয়ে মসজিদে ঢুকতেছি। যদি আপনাদের মধ্যে যদি কারো অভ্যাস থেকে থাকে বা আপনাদের কোনো কলিগের, কোনো আত্মীয়ের, কোনো বন্ধু বান্ধবের যদি অভ্যাস থেকে থাকে, তার কাছে এই দাওয়াতটা আমরা পৌঁছে দেবো। কারণ আমরা প্রত্যেকেই মুবাল্লিগ। আমরা বলি খ্রিস্টান ধর্ম নাকি মিশনারি ধর্ম, না, ইসলাম ধর্মটা মিশনারি ধর্ম। আল্লাহ রসুল বিদায় হজ্জের ভাষণে বলেছেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটা কথা হলেও আজকে যারা উপস্থিত নাই কিয়ামত পর্যন্ত তাদের কাছে পৌঁছাতে থাকো। সওয়াব আছে এর মধ্যে, এমনি এমনি না। মান দাল্লা আলা খাইরিন ফালাহু আজরু মিসলি আজরি ফাইলি, আপনার দাওয়াতে সে যদি ধূমপান ছেড়ে দেয়, এই যে সে পুত পবিত্র হলো, এর মাধ্যমে ফেরেশতাদের কষ্ট দেওয়া থেকে বিরত থাকলো। এখানে যত ভালো কাজ, তত যত নেকি আপনি বোনাস হিসেবে এই নেকিটা পেতে থাকবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। উত্তম পোশাক পরে মসজিদে আসা, ধীরে স্থির ভাবে মসজিদে আসা, ধীরে স্থির ভাবে এবং উত্তম পোশাক পরে, ইয়া বানি আদমা খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, উত্তম পোশাক পরে তোমরা মসজিদে আসো। পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এটা শুধুমাত্র মুয়াজ্জিন সাহেবের দায়িত্ব না, আমাদেরও নিজেদের দায়িত্ব রয়েছে। আমার জায়গাটাকে আমি এটা ঠিক করে নিব। যত্রতত্র থুতু নিক্ষেপ না করা। থুতু আসলে পকেটে টিস্যু থাকবে বর্তমান সময়ে, অথবা রুমাল থাকবে, সেখানে নিব আমরা। এরপরে মসজিদে কাউকে উচ্চস্বরে ডাকাডাকি না করা, মসজিদে বেশি বেশি সময় দেওয়া, কারণ উত্তম জায়গা এটা। মসজিদে অবস্থানগত সময় খামোকা বসে না থেকে তাসবিহ তাহলিল জিকির আজকার কোরআন তেলাওয়াতের মাধ্যমে সময় অতিবাহিত করা। যদি কোরআন তেলাওয়াত করতেও থাকি, মুয়াজ্জিন সাহেব যখন আযান দেবেন তখন আযান মনোযোগের সাথে শুনে সেটার উত্তর দেওয়া। আল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তি মুয়াজ্জিনের আযান শুনলো মনোযোগ সহকারে, আর মুয়াজ্জিন যা বললেন তাই বলল, আর আযানের পরে আমার উপরে দুরূদ পাঠ করলো, এরপরে দোয়া পড়লো আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা, এই দোয়া পড়লো, তার জন্য সুপারিশ করা আমার জন্য হালাল হয়ে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা এগুলা করব। এগুলা কি মুসল্লিদের দায়িত্ব, কর্তব্য। অতএব মুসল্লিদের দায়িত্ব। আরেকটা রয়েছে, যখন আমরা সালাত আদায় করব ইমামের পিছনে, ইমামের পিছনে সালাত আদায় করার জন্য ইমাম সাহেব যখন দাঁড়াবেন, মেহরাবে দাঁড়াবেন, মেহরাবের কতটুকু ভিতরে দাঁড়াবেন এ নিয়ে স্পষ্ট আলোচনা আছে, স্পষ্ট আলোচনা আছে। অবশ্যই যাতে করে মেহরাবের ভিতরে ইমাম সাহেব ঢুকে না যান। কিন্তু এখন আপনাদের আমাদের মসজিদগুলো, অধিকাংশ মসজিদে দেখা যায় এমন ভাবে তৈরি করা, ইমাম সাহেবের অগত্যা ভিতরে ঢোকা ছাড়া উপায় থাকে না। উনি একটু বেরোতে গেলে প্রথম কাতারে দেখা যায় দুই একজনের নামাজের অসুবিধা হয়ে যায়। মসজিদের সিস্টেমটাই হবে এরকম যে মেহরাবের বাহিরে ইমামের অন্তত দেহটা যেন থাকে, ইমামের দেহটা যাতে করে থাকে, যেন ঢুকে না যান, এটা মসজিদের। আর এইরকম ভাবে মেহরাব বানানোর নিয়ম তো আল্লাহ রসুলের জামানায় ছিল না। এখন তো মাশাআল্লাহ শেষ জমানায় যখন আমরা এসে পড়েছি, মাসাজিদুহুম আমিরাতুন, তাই না, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমু ওয়া লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমু। ইসলামের শুধুমাত্র নামটাই বাকি থাকবে, কোরআনের রসমটা, রমজান আসছে কোরআন তিলাওয়াত করতে হবে, বা এই সময় একটু কোরআন তিলাওয়াত একটা রসম বা একটা নিয়ম নীতি থেকে যাবে শুধুমাত্র, আর কিছু না। এর হুকুম আহকাম মানা দরকার নেই। মাসাজিদুহুম আমিরা, মসজিদগুলো অট্টালিকা হয়ে যাবে, সুন্দর হবে। ওয়াহিয়া খারাবুম মিনাল হুদা,
হেদায়েত নষ্ট হওয়ার জন্য এগুলা অন্যতম দিক। ওই মসজিদ থেকে আমাদের মসজিদটা সুন্দর হওয়া দরকার। ওরা কি কি ব্যবহার করেছে, তাদের চেয়ে ভালো আমাদেরকে ব্যবহার করতে হবে, তাই না? এই প্রতিযোগিতা আমাদের হওয়া উচিত ইবাদতের ক্ষেত্রে, প্রতিযোগিতা হওয়া উচিত মুসল্লিদের সুবিধার ক্ষেত্রে, যেখানে মাশাআল্লাহ মুসল্লিরা যখনই আসেন তারা বসতে পারেন, সালাত আদায় করতে পারেন, জিকির আজকার করতে পারেন, তাদের নসিহতের ব্যাপারগুলো থাকবে। ইমাম খতিবকে দিয়ে বা অন্যান্য স্কলারদের এনে কিভাবে সুন্দরভাবে তাদেরকে দ্বীন সম্পর্কে জ্ঞান দেওয়া যায়, শুধুমাত্র পুরুষদের আমাদের না, মা বোনদের জন্য ব্যবস্থা রাখা দরকার। আবার মসজিদ থেকে বের হওয়ার সময় আগে বাম পা, এরপরে আবার বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা গফির লি যুনুবি, তাই না, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাযলিক। এটা আমাদের ই করা দরকার। হ্যাঁ, মসজিদে যখন সালাতে আদায় করব তখন ইমামকে ফলো করব। ইন্নামা জুইলাল ইমামু লিইউতাম্মা বিহি আই লিইউকতাদা বিহি, ইক্তেদা করার জন্য। মাশাআল্লাহ আপনাদের খুব কাছাকাছি, আমরা অনেক দূরে, নাজির বাজার বংশ অনেক দূরে, মাস 5টা কিন্তু এখানেই হয় কুচকাওয়াজ যে হয়। কখনো কুচকাওয়াজ দেখেছি, কমান্ডার যখন বলেন সোজা হও, সোলজাররা জানে এখন কি বলবে। সোজা হও এটা বলা শেষ হওয়ার আগে কেউ কি সোজা হয়? অস্ত্র ওঠা এটা বলার আগে কেউ ওঠায়? অস্ত্র নামা কেউই নামায় না। কিন্তু আমরা মুসল্লিরা নামাজ আদায় করতে গিয়ে কে কার আগে আমরা করব? ইমামের ইক্তেদা কিভাবে করতে হবে? আল্লাহ রাসূল বলছেন ইন্নামা জুইলাল ইমামু লিইউতাম্মা বিহি ফাইদা কাব্বারা ফাকাব্বিরু, যখন তিনি তাকবীর দেন অতঃপর মুসল্লি তাকবীর দিবে। ওয়াইদা রাকাআ ফারকাউ, ইমাম যখন রুকু করবে এরপরে মুসল্লি পিঠ বাঁকাবে। ওয়াইদা ক্বালা সামিআ আল্লাহু লিমান হামিদা, যখন ইমাম বলবে সামিআ আল্লাহু লিমান হামিদা এরপরে মুসল্লি পিঠ উঠিয়ে সামিআ আল্লাহু লিমান হামিদা রব্বানা ওয়া লাকাল হামদু বলবে। ওয়াইদা সাজাদা ফাসজুদু, যখন সাজদা দিবে তখন সাজদা দেওয়া। ইমামের সাথে সাথেও করা যাবে না, আগে তো করাই যাবে না, ইমামের সাথে সাথেও করা যাবে না। আরবিতে এটাকে বলা হয় ফা হারফে ইসতিনাফিয়া, তার পর পর করা, সাথে সাথে না, সাথে সাথে না, পর পর করা। কিন্তু আমরা অধিকাংশ মুসল্লি সালাফি হই আর মাযহাবি হই, আমরা অধিকাংশ মুসল্লি ইমামকে ফলো করি, ইমামের সাথে সাথে করি। ইমামকে তো ফলো করতেই হবে, তার কমান্ড মানতে হবে, তার কমান্ড মানতে হবে। এটা হলো কি আমাদের গুরুত্বের সাথে খেয়াল করতে হবে। আমরা কোথায় যেভাবে দাঁড়াবো, পায়ের সাথে পা, কাঁধের সাথে কাঁধ মিলিয়ে নম্রতার সাথে দাঁড়াবো, যাতে করে আমার দ্বারা আরেকজন কষ্ট না পায়। আমি দোয়া তাসবিহ তাহলিল গুলো করবো, নিঃশব্দে পড়বো, প্রত্যেক ওয়াক্তেই মুসল্লির জন্য নিঃশব্দে, এতটা উঁচু শব্দও না যাতে করে ইমামের জন্য বা আশেপাশের মুসল্লিদের কষ্ট হয়ে যায়। এগুলো ইমামের দায়িত্ব, কর্তব্য। আর মুসল্লির দায়িত্ব, ইমামের দায়িত্ব কর্তব্য, তিনি আগে ওখানে দাঁড়িয়েই যখন ইকামা হয়ে যাবে, ইমাম দাঁড়িয়ে গেলে বা মুয়াজ্জিন সাহেব যখন দেখবেন সময় হয়ে গেছে, তিনি দাঁড়ালেই বিলাল রাদিয়াল্লাহু আনহু আল্লাহর রাসূলের আগমন শুনতে পেলেই তিনি কি করতেন? ইকামত দেওয়া শুরু করতেন। তাই সময় হয়ে গেলে ইমামকে ইশারা করে তিনি ইকামত দিবেন। ইকামত হয়ে গেলে ইমাম সাহেব আল্লাহু আকবার বলবো না, আমরা মুসল্লিদেরকে তাকায় থাকবো, ইশারা করব, এবং ইকামত হয়ে যাওয়ার পরে তখন সশব্দেই বলবো যেভাবে আল্লাহর রাসূল বলেছেন, ইস্তাউ, তোমরা সোজা হয়ে যাও, ওয়ালা তাখতালিফু, আঁক পিছ হয়েও না, রাসু সুফুফাকুম, তোমরা তোমাদের কাতারগুলোকে একেবারে লাগিয়ে নাও। রাস বলা হয় ওই যে পাথরের গুঁড়াকে, পাথরের গুঁড়া, কলম যেটাকে বলা, আমরা পেন্সিল যেটাকে বলি, কাঠ পেন্সিল, এটাকে আরবিতে বলা হয় কালামে রাসাস। কালাম কিন্তু রাসাস পাথরের কলম, পাথর ঢালা দাদা, সীসা ঢালা প্রাচীরের ন্যায় তোমরা একে অপরের সাথে লেগে দাঁড়িয়ে যাও। কারণ তোমাদের ফাঁক থাকলে দুইজনের মাঝখানে শয়তান এসে তোমাদের সালাতের মধ্যে ওয়াসওয়াসা তৈরি করে। তা এটা ইমাম সাহেব বলবেন, মুক্তাদি করলো কিনা, এটা মুক্তাদি যে করবেন, এটা শুধুমাত্র আল্লাহ রসুলের আমল এমন না, আল্লাহ রসুলের সাহাবাগণই আমল করেছেন। শুধু তাই না,
আমাদের মধ্যে যারা মাযহাবী ভাই আছে, আপনি বেহেশতে যাওয়ার যাদের যাদের কাছে এখনো আসে বাড়িতে, বেহেশতে যাওয়ারের ইমামের দায়িত্ব মুক্তাদির কর্তব্য, ওখানেও লেখা আছে ইমাম সাহেব তিনি এটাকে শিওর হওয়ার পরেই নামাজ শুরু করবেন। কিন্তু আমাদের মসজিদগুলোতে ইমাম সাহেব কিবলার দিকে মুখ করে দাঁড়িয়ে থাকেন, লা ইলাহা ইল্লাল্লাহের হা আর ওনার আল্লাহু আকবারের আলিফ প্রায় কাছাকাছি সময় হয়। কোনো কিছু বলার দরকার নেই, ইমাম সাহেব শুরু করার আগেও বলার দরকার নেই, আর ইকামত শেষে হলে বলার দরকার নেই। এটা সম্পূর্ণ সুন্নাহর খেলাফ। বরঞ্চ মুসল্লিরা তাড়াহুড়া করতেই পারে, আল্লাহ রসুলের জমানায় যেহেতু করেছেন, রাসূল কাতারের ভিতরে ঢুকে 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 তিনি কাতার সোজা করেছেন। এটা দায়িত্ব, ইমাম এবং মুক্তাদি উভয়ের দায়িত্ব, কর্তব্য একে অপরকে সহযোগিতা করা। আল্লাহ তাআলা বলেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা নেকির কাজে, খোদাভীতির কাজে একে অপরকে সহযোগিতা করো। এটা তো ভালো কাজ, নেকির কাজ। কারণ এই যে লেগে থাকলে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একদল ফেরেশতা তাদের জন্য ইস্তেগফার করতে থাকে। সুবহানাল্লাহ, ইস্তেগফার করতে থাকে। রব্বুল আলামিন আমাদেরকে সত্যিকার অর্থে এই যে দিনগুলো, জুমার দিনগুলোর মধ্যে সর্বোত্তম দিন জুমার দিন, এই দিনগুলো যথাযথভাবে আমাদেরকে অতিবাহিত করার তৌফিক দান করে। জুমার যে হুকুকগুলা রয়েছে, আদেশ এবং অধিকার যেগুলো রয়েছে, প্রত্যেকটাকে আমরা হৃদয়ঙ্গম করবো। মাশাআল্লাহ, আপনাদের এখানে দেখা যাচ্ছে প্রচুর কিতাব রয়েছে। মাশাআল্লাহ, এরকম লাইব্রেরি অনেক মসজিদে দেখা যায় না। আছে অনেক মসজিদে যে কিতাবগুলা মাশাআল্লাহ আছে, দেখা যায় না। এগুলা দেখবেন, তাই না? তালা মারা নেই, দেখা যাচ্ছে। তাহলে সকলের জন্যই এটা উন্মুক্ত আছে। আমরা পড়বো, একটু সময় মসজিদে দিব, অধ্যায়গুলা পড়বো, না বুঝতে পারলে ইমামকে জিজ্ঞেস করব, খাতিবদেরকে জিজ্ঞেস করব এগুলা। কারণ আমার জীবন, আমার আমল, আমার পরকালীন জীবনটা কণ্টকমুক্ত হওয়ার জন্য আমাকে এখানে খুঁজে নিতে হবে। বাজারে মাছ নিতে গেলেও বিভিন্নভাবে জিজ্ঞেস করি।